নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। অনেকগুলো দিনের পর তোমাদের সামনে হাজির হয়েছি। শরীরটা অসুস্থ থাকার কারণে তোমাদের কাছে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। নিশ্চয়ই গলাটা শুনে বুঝতে পারছো। আজকে উচ্ছের একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যারা উচ্ছে খায় না তারাও অনায়াসে কিন্তু এই উচ্ছের রেসিপিটা খাবে। আর গরম ভাতের সাথে কিন্তু এতটাই ভালো লাগে যে উচ্ছের এই রেসিপি থাকলে এক থালা ভাত কিন্তু নিমিষেই খাওয়া হয়ে যাবে। তো এই রেসিপিটা বানানোর জন্য দেখো এখানে 2 থেকে 3 চামচের মতো সুজি নিয়েছি আর নিয়েছি 3 চামচের মতো বেসন নিয়ে ওটাকে রেখে দিয়েছি। আর এখানে দেখো উচ্ছের রেসিপিটা বানানোর জন্য ডাঁটা নিয়েছি, পেঁপে নিয়েছি, উচ্ছে নিয়েছি আর আলু নিয়েছি। এটা কিন্তু শুক্তো নয়, এটা উচ্ছের এমন একটা রেসিপি যেটা কিন্তু অসাধারণ খেতে লাগে। দেখো এখানে বেসন আর সুজিটা আমি একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। তার মধ্যে দেখো দিচ্ছি একটু পোস্ত, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো একসাথে করে দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে কড়ার মধ্যে খুব অল্প পরিমাণ একটু তেল অ্যাড করতে হবে। তেলটা গরম হয়ে গেলে ছোট ছোট বড়া আকারের এই সুজি আর বেসনের মিশ্রণটাকে দিয়ে দিয়ে বড়ির মতো করে ভেজে নিতে হবে। দেখো আমি এরকম করে ঠিক ভেজে নিয়েছি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। আমি কাউকে সাপোর্ট করতে পারিনি কটা দিন, আজকে নতুন করে আবারও চলে এলাম রেসিপি নিয়ে। আজকে থেকেই সবাইকে সাপোর্ট করব এটা বলতে পারি। তো দেখো তেলের মধ্যে আমি একটু 5 ফোড়ন দিয়েছি, দিয়ে সমস্ত সবজিগুলো এখানে পেঁপে, উচ্ছে আর আলু আর ডাঁটা এই কটা সবজি কিন্তু এখানে অ্যাড করতে হবে। দেখো সুন্দর করে একটু লালচে রং ধরিয়ে এই সবজিগুলোকে ভেজে নিতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমি একটু এখন ভালো আছি, তাই তোমাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। উচ্ছে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী একটা সবজি, যেটা আমরা খেতে চাই না কিন্তু এর উপকারিতা প্রচুর। তো দেখো এইভাবে যদি উচ্ছে রান্না করা যায় তাহলে সবাই কিন্তু উচ্ছেটা খেয়ে নেবে। তো দেখো এখানে একটুখানি হলুদ দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আবার ওই সবজিটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ চিনিও কিন্তু এখানে অ্যাড করতে হবে, সেটা একদম পরে অ্যাড করব। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেখো এখানে আমি 1.5 কাপের মতো দুধ অ্যাড করেছি। দুধটাকে দিয়ে খুব সুন্দর করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। আর প্লিজ প্লিজ করে বন্ধুরা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই কদিন ভিডিও না দেওয়ার কারণে আমার অনেকগুলো সাবস্ক্রাইবার কেটে গেছে বন্ধুরা। হয়তো কাউকে সাপোর্ট করতে পারিনি, কেউ পরিবারে নতুন এসেছিল তার পরিবারে যেতে পারিনি, তাই সে আনসাবস্ক্রাইব করে দিয়েছে। তো প্লিজ যারা আনসাবস্ক্রাইব করে দিয়েছো তারা অবশ্যই আমার পরিবারে আবার চলে এসো। আমিও ঠিক সময় মতো চলে যাব তার পরিবারে। দেখো যে বড়াগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে রান্না করলে এই বড়াগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। আর যখন আলু, উচ্ছে সমস্ত সবজিগুলো একদম সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এই বড়াগুলোকে অ্যাড করতে হবে। তো দেখো গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে এই উচ্ছের রেসিপিটা। দেখো এখানে কয়েক দানা চিনি অ্যাড করেছি। চিনি অ্যাড করে আমি সুন্দর করে আবার মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছিল এই উচ্ছের রেসিপি। এটা কিন্তু শুক্তোও না আর চচ্চড়িও না, উচ্ছের একটা ইউনিক
নতুন ধরনের রেসিপি, যেটা খেতে কিন্তু জাস্ট অমৃতর মতো লাগে। দেখো এখানে আমি 1 চামচের মতো ঘি অ্যাড করেছি। ঘি অ্যাড করে আবারও মিশিয়ে দিয়ে স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। স্ট্যান্ডিং টাইমে রাখার পর তোমাদের কিন্তু সার্ভ করে দেখাবো। দেখো গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপি তুলনাই হয় না। অবশ্যই আজই কিন্তু একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, যারা আমার পাশে থাকো ভিডিও দিলে। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।